আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন হৃদয় থেকে পাওয়া। আরাফাত, তুই রুমের দরজা লাগিয়ে বসেছিলি কেন? তোকে কতবার ডাকছি দরজা খোলার জন্য, তুই চুপ ছিলি কেন? আয়শা, আপনি আপনার বন্ধুদের নিয়ে আসছেন বাড়িতে আমাকে না জানিয়েই, তাই আমি পর্দা রক্ষা করার জন্য দরজা লাগিয়ে দিয়েছিলাম। আরাফাত, তোকে বলছি না আমার কাছে এইসব ফালতু কথা বলবি না, এইসব আমার পছন্দ না। সো তুই তোর নিজের মতো করে চলতে পারবি না, আমি যেভাবে বলবো সেভাবে চলবি। আয়শা, আমি আল্লাহকে নারাজ করে আপনাকে খুশি করতে পারবো না, কারণ আল্লাহকে নারাজ করে দুনিয়ার মানুষের কথা শোনা হারাম। আরাফাত, তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর দিয়ে কথা বলতেছিস? এই কথা বলে যখন আরাফাত আয়েশা গালে চড় মারতে যাবে তখনই সুমাইয়া আয়েশাকে ডাক দিল। সুমাইয়া, আয়েশা কই তুই? আরাফাত সুমাইয়ার কণ্ঠ শুনে আয়েশাকে উদ্দেশ্য করে বলল, আরাফাত, আজ তুই আমার হাত থেকে রক্ষা পেয়ে গেলি, যা সুমাইয়া তোকে ডাকতেছে। তারপর আয়েশা সুমাইয়ার কাছে চলে গেল। সুমাইয়া, কোথায় ছিলি এতক্ষণ? আয়েশা, রুমে ছিলাম। সুমাইয়া, দেখ তো এই বোরকা হিজাব তোর পছন্দ হয় নাকি? আয়েশা, হ্যাঁ পছন্দ হয়েছে। হঠাৎ আরাফাত এসে ওর বাবাকে বলল, আব্বু আমি আজকে ঢাকায় চলে যাব। আরাফাতের বাবা, আজকেই কেন যাবে, আর কয়েকদিন থাক। আরাফাত, না আব্বু, সামনে কিছুদিন পর আমার পরীক্ষা। আয়েশার বাবা, আয়েশা তুই ওর সাথে যাবি নাকি আমাদের সঙ্গে থাকবি? আয়েশা, আমি ওনার সঙ্গে যাব। আরাফাতের বাবা, ঠিক আছে, সবসময় নিজের খেয়াল রাখবি। আর আরাফাত তোকে কিছু বললে সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিয়ে জানাবি, তারপরে দেখিস আমি ওর কি অবস্থা করি। আয়েশা, আচ্ছা আব্বু। সুমাইয়া, তোকে খুব মিস করবো রে। এই কথা বলে সুমাইয়া কান্না করে দিছে। আয়েশা, আরে কান্না করতেছিস কেন? যখন কথা বলতে ইচ্ছা হবে তখন ফোন দিস। সুমাইয়া, তাও তোকে অনেক মিস করবো রে। সুমাইয়ার আম্মু, কাঁদিস না আর। যখন আয়েশার কথা মনে হবে তখন তোর বাবা তোকে আয়েশার কাছে রেখে আসবে। তারপর আয়েশা রেডি হয়ে আরাফাতের সঙ্গে চলে গেল। আরাফাত আয়েশাকে রুমে রেখে চলে গেল বাইরে বন্ধুদের সঙ্গে দেখা করতে। তাদের সাথে আরাফাত সিগারেট খেয়ে রাতে বাড়ি ফিরল। আরাফাত রুমে প্রবেশ করার পর আয়েশা বলল, আয়েশা, আপনি সিগারেট খেয়েছেন তাই না? আরাফাত, তুই কিভাবে জানলি আমি সিগারেট খেয়েছি? আয়েশা, আপনি রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সিগারেটের গন্ধ আসছে। আরাফাত, জেনেই যখন গেছিস তাহলে আর লুকিয়ে লুকিয়ে খেয়ে লাভ নেই। আয়েশা, আপনি আর সিগারেট অথবা বিড়ি খাবেন না, কারণ বিড়ি সিগারেট জাহান্নামের খাদ্য। জাহান্নামের একটা খাবারের নাম তরিক, যেটা খেলে পেটও ভরে না, ক্ষুধাও নিবারণ হয় না। দুনিয়াতে একটি মাত্র জিনিস আছে যেটা জাহান্নামে সেই তরিক খাদ্যের সাথে মিল রয়েছে, যেটা হলো বিড়ি সিগারেট, যা খেলে পেটও ভরে না, ক্ষুধাও নিবারণ হয় না। আরাফাত, তোকে বলছি না আমাকে এইসব জ্ঞান দিতে আসবি না। এই কথা বলে আয়েশার চুল ধরে আরাফাত রুমের দেয়ালের সঙ্গে বাড়ি দিল, যার ফলে আয়েশার মাথায় কেটে রক্ত বের হচ্ছে। আয়েশা রুমের মেঝেতে পড়ে যাওয়ার পর আরাফাত আয়েশাকে লাথি দিতে লাগলো। লাথি দিতে দিতে যখন আরাফাত ক্লান্ত হয়ে পড়ে তখন সে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আয়েশা মেঝেতে শুয়ে থেকে কান্না করে যাচ্ছে। রাত গভীর হলে আয়েশা অজু করে এসে যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করে। সিজদায় গিয়ে কান্না করে আয়েশা আল্লাহর কাছে আরাফাতের হিদায়াত চায়। আল্লাহ তাআলা বলেছেন, হিদায়াত কারো হাতে নেই, হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ তাআলা, তিনি যাকে ইচ্ছে তাকে হিদায়াত দান করেন। সকালে উঠে আরাফাত কলেজ চলে যায় আর আয়েশা রুমে একা একা থাকে। আর কিছু হলেই আরাফাত আয়েশাকে মারধর করে। আমাদের সমাজে কিছু কাপুরুষ আছে যারা স্ত্রীর শরীরে আঘাত করে। স্ত্রী হলো দুনিয়ার জান্নাত, আল্লাহ প্রদত্ত একটি রহমতের নিয়ামত। অন্য মেয়েদের কাছে গেলে আপনার গুনাহ হয়, আর স্ত্রীর কাছে গেলে আপনার সওয়াব হয়। আর যারা স্ত্রীকে পিটায় বেশিরভাগই যৌতুকের জন্য। বোনেরা, পরিবারকে খুশি করতে গিয়ে এমন খবিশকে জীবন সঙ্গী হিসাবে বানিয়ে নিয়েন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াত দান করেন, আমিন। হঠাৎ একদিন আরাফাতের প্রচন্ড জ্বর আসে আর আয়েশা আরাফাতের মাথায় পটি দিতে থাকে যেন জ্বর কিছুটা কমে। কিন্তু হঠাৎ আরাফাত আয়েশাকে ঘুমের মধ্যে জড়িয়ে ধরে ফেলে। আর সেই দিনই আল্লাহ প্রদত্ত হালাল সম্পর্কের মাধ্যমে আয়েশার কলসে আরাফাতের সন্তান চলে আসে। 7 মাস হতে চলেছে আয়েশার। আয়েশা রুমে বসে আছে। আরাফাত রুমে আসার পর আয়েশা আরাফাতকে বলল, আয়েশা, আপনাকে একটা খুশির খবর দিতে চাই। আরাফাত, কি বলবি বল। আয়েশা, আপনি বাবা হতে চলেছেন। আরাফাত, কি বলতেছিস তুই এইসব? আমি কেন তোর গর্ভের সন্তানের বাবা হতে যাব? আমি তো তোকে ছুঁইনি পর্যন্ত, তাহলে এই সন্তান তোর গর্ভে কি করে আসলো? তারপর আয়েশা আরাফাতকে সেই রাতের কথা বলতে লাগলো।
আরাফাত, তুই মিথ্যা কথা বলতেছিস। বল, এই সন্তান কার? আমার অনুপস্থিতিতে কার কাছ থেকে এই সন্তান নিয়ে আসছিস? আয়েশা, বিশ্বাস করেন এটা আপনার সন্তান। আরাফাত, এটা আমার সন্তান না। এই কথা বলে আরাফাত আয়েশাকে পিটাতে লাগলো। আয়েশা পেটুন খেতে খেতে মেঝেতে শুয়ে পড়ল। এক পর্যায়ে আরাফাত আয়েশার পেটে জোরে জোরে লাথি দিতে লাগলো আর বলতে লাগলো, এই সন্তান আমার না, তাই এই সন্তান রাখবো না। এক পর্যায়ে রক্ত মাখামাখি হয়ে যায় রুমের মেঝে। আরাফাত এটা দেখে রুমের বাইরে চলে আসে। আরাফাতের মাথায় এখনো আয়েশার ব্যাপারটা ঘোরাঘুরি করছে আর ভাবতেছে রুমে গিয়ে আয়েশাকে রুম থেকে বের করে দিব। এসব কথা ভাবতেছে আর রাস্তা দিয়ে হাঁটতেছে। হঠাৎ পাশে দেখে একটা মাহফিল হচ্ছে। আরাফাতের কিছু ভালো লাগছিল না, তাই আরাফাত মাহফিলে গিয়ে বসে পড়ে। আরাফাত মাহফিলের প্যান্ডেলে মাথা নিচু করে বসে আছে। হঠাৎ করে কেন জানি হুজুরের কথাগুলো আরাফাতের অন্তরে গেঁথে যেতে লাগলো। আরাফাত জানতো না এই মাহফিলে যাওয়ার পরে তার জীবন পাল্টে যাবে। হঠাৎ করে মনে পড়লো আয়েশার কথা। আরাফাত ভাবছে আয়েশা তো ওই রকম মেয়ে না যে আমার অনুপস্থিতিতে অন্য কোনো ছেলের কাছে যাবে। কিন্তু আমি এটা কি করলাম? এখন নিজের প্রতি ঘৃণা তৈরি হতে লাগলো আরাফাতের। আরাফাত মাহফিল থেকে বের হয়ে দৌড় দিল রুমের দিকে। রুমে প্রবেশ করে দেখে আয়েশা মেঝেতে পড়ে আছে, কোনো নড়াচড়া নেই। আরাফাত আয়েশাকে তুলে বুকে জড়িয়ে ধরে বলতেছে, আরাফাত, এই আয়েশা, কথা বলো, আমায় মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি। আমি তোমায় অনেক অনেক বেশি ভালোবাসি, কিন্তু কেন যে তোমায় দেখতে পাইতাম না সেটা বুঝতে পারিনি। আয়েশার কোনো সাড়া শব্দ না পেয়ে আরাফাত আয়েশাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে গিয়ে দেখে একটা ছেলে ডাক্তার। আরাফাতের মনে পড়লো আয়েশা তো কখনো ছেলেদের সামনে যায়নি, তাই এই ডাক্তার তাকে স্পর্শ করবে এটা আমি হতে দেব না। তারপর একটা মেয়ে ডাক্তারকে ডেকে আয়েশাকে দেখতে বলল। একটু পর মেয়ে ডাক্তার সাহেবা বের হয়ে এসে বলল, আপনি ওনাকে আনতে খুব দেরি করে ফেলছেন। উনি তো এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে মারা গিয়েছেন। এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে আরাফাতের যেন পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। আরাফাত, এই কলিজা ওঠো, তুমি আমায় ছেড়ে কোথায় যেতে পারো না। আমি যে এখন একা হয়ে গেলাম, আমায় নিয়ে চলো তোমার কাছে। হায় আল্লাহ, তুমি আমাকে এই কেমন মুসিবতে ফেললে। আমি এখন কি নিয়ে বাঁচবো? সময় থাকতে আমি হীরা চিনলাম না। ডাক্তার সাহেবা, এনার এই অবস্থা হলো কি করে? তারপর ডাক্তার সাহেবাকে সব কথাগুলো খুলে বলে আরাফাত, যেটা শোনার সঙ্গে সঙ্গে ডাক্তার সাহেবা পুলিশের কাছে ফোন দেয় আর পুলিশ এসে আরাফাতকে নিয়ে যায়। অনেক অনুরোধ করার পর তাকে পরের দিন নিয়ে যায় তার গ্রামের বাড়িতে। আয়েশার জানাজা শেষ হওয়ার পর আরাফাতের বাবা আরাফাতকে বলে, আরাফাতের বাবা, তোর জন্য আমার বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ। আমার কোনো ছেলে নেই, আমার 2টা মেয়ে। একটা মেয়ে কবরে ঘুমিয়ে আছে আর একটা মেয়ে বাড়িতে আছে। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। কান্না করে বলল কথাগুলো। তারপর আরাফাতকে নিয়ে যায় পুলিশ আর 12 বছর জেল হয় তার। হঠাৎ একদিন আরাফাত স্বপ্নে দেখে আয়েশা তাকে বলতেছে, আয়েশা, আপনি একদম আমার কথা চিন্তা করবেন না, সবসময় নামাজ পড়বেন, ভালোভাবে থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে জান্নাতে। দেখতে দেখতে 12 বছর চলে যায়। এখন আরাফাত সবসময় তাবলীগের সময় দেয়। দ্বিতীয় আর কোনো বিয়ে করেনি আরাফাত। এইভাবে তার বাকিটা জীবন চলার সিদ্ধান্ত নিয়ে ফেলে আরাফাত। সমাপ্ত।